নিরাপত্তার জন্য আসলে কোনো দেশের উপর কেন নির্ভরশীল হওয়া উচিত না? এই জিনিসটি বর্তমান সময়ে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে যে বৈঠক হয় ১০ মিনিটের, এই বৈঠক থেকেই বোঝা যায় যে একটি দেশ যখন অন্য একটি দেশের উপর পুরোপুরিভাবে সামরিক নিরাপত্তার জন্য নির্ভরশীল হয়ে পড়ে, তখন তাকে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হতে হয়। এমন ধরনের ডিলও সাইন করতে হতে পারে, যে ডিল সাইন করলে আগামী প্রায় কয়েক প্রজন্মের পর প্রজন্ম আসলে ওই দেশ একটা স্লেভ কান্ট্রিতে পরিণত হয়ে যেতে পারে। অর্থাৎ বড় কোনো দেশের উপর নির্ভরশীল থাকলে সেই দেশ সেই যুদ্ধকালীন পরিস্থিতি বা আপনার বিপদে সেই দেশটি তার সাপোর্ট তুলে নিতে পারে। একই সাথে আপনাকে আসলে ব্ল্যাকমেইল পর্যন্ত এমনকি আপনাকে অনেকটা চিপায় ফেলতে পারে। এই জিনিসটি মূলত বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। বাংলাদেশে যেহেতু বর্তমান সময়ে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, বিশেষ করে চীন, রাশিয়া বা তুরস্কের মতো দেশ বা অন্য যেকোনো দেশের উপর নির্ভরশীল হতে পারে। এই জিনিসটি বর্তমানে বাংলাদেশকে ভবিষ্যতে যখন বাংলাদেশের সাথে মিয়ানমার বা ভারতের কোনো ঝামেলা সৃষ্টি হবে, সে সময় অনেক বেশি চাপে ফেলতে পারে। ভবিষ্যতে যখন বাংলাদেশ এমন কোনো ঝামেলায় পড়বে, যখন বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের আসলে তেমন কোনো যুদ্ধকালীন পরিস্থিতি থাকবে, সেই মুহূর্তে এই দেশগুলো বাংলাদেশকে চাপ দিতে পারে। তাই নিজেদের সামরিক শিল্পের জন্য নিজেদেরকে শক্তিশালী একটি অবস্থান তৈরি করতে হবে। অর্থাৎ বাংলাদেশ যুদ্ধকালীন পরিস্থিতি যাতে নিজেদের সকল ধরনের সরঞ্জাম থেকে শুরু করে গোলা-বারুদ এবং সবকিছু নিজেরাই উৎপাদন করতে পারবে। একই সাথে বড় কোনো যুদ্ধ চালিয়ে যেতে পারে। এ ধরনের ব্যবস্থা বাংলাদেশকে প্রতিদিন আসলে চিন্তা-ভাবনা করে ঠিক করতে হবে যে বাংলাদেশ কেন তাদের এই সামরিক সরঞ্জামগুলো নিয়ে বিদেশের উপর নির্ভরশীল থাকবে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে কোনো দেশ যখন বাংলাদেশকে চাপ দিতে থাকবে, তখন সেই মুহূর্তে বাংলাদেশ নিজেদের সমরাস্ত্রের উপর নির্ভরশীল থাকে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অধিকাংশ যে ঝামেলা হচ্ছে সেগুলোকে মোকাবেলা করতে পারবে এবং নিজেদের সামরিক যোগ্যতা না থাকলে আসলে অন্য কোনো দেশও তেমনভাবে সাহায্য করতে চায় না। আর বাংলাদেশ যদি নিজস্ব যে সরঞ্জামগুলো রয়েছে, অধিকাংশ গোলাবারুদ থেকে শুরু করে যে যুদ্ধকালীন পরিস্থিতি যত দীর্ঘায়িত যুদ্ধ করার জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন, রকেট লঞ্চার বা বিশেষ করে রকেট উৎপাদন শিল্প বা বিভিন্ন ধরনের সমরাস্ত্র যেমন গোলা-বারুদ, সকল ধরনের সমরাস্ত্র যদি বাংলাদেশ উৎপাদন করতে পারে, গেম চেঞ্জিং সমরাস্ত্রের মধ্যে ড্রোন উৎপাদন করতে পারে, তাহলে অন্য কোনো দেশ আসলে বাংলাদেশকে তেমনভাবে সামরিক চাপে ফেলতে পারবে না। তখন বাংলাদেশ চাইলে একটি যুদ্ধকে দীর্ঘদিন পরিচালনা করতে পারবে। যেহেতু বাংলাদেশের ম্যান পাওয়ারের কোনো সমস্যা নেই, বাংলাদেশের মানুষ চাইলে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বিলি করে দিতে পারে, যেটি ইউক্রেনে অনেকটাই কঠিন। অনেকাংশ মানুষ আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই জিনিসটি বাংলাদেশের সংকট হবে না বলে আশা করা যায় ইনশাআল্লাহ। তবে বাংলাদেশের যে সংকটটি হতে পারে গোলা-বারুদ, অস্ত্র এবং অন্যান্য বড়, বড় যে হাই ট্যাকটিক ওয়েপন রয়েছে, যেহেতু এই মুহূর্তে চাইলে আপনি আসলে গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন না। অধিকাংশ আগ্রাসী দেশ আসলে এয়ার ফোর্সকে ব্যবহার করে আকাশ থেকে বম্বার্ড করে ওই দেশের যে জনগণ রয়েছে বা ওই দেশের যে অবস্থা রয়েছে তাকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। এজন্য বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের রকেট বা মিসাইল সিস্টেমকে শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। বা ড্রোন, আকাশপথে যুদ্ধের ক্ষেত্রে ড্রোন বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাই এই ২ টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ চাইলে যাতে যুদ্ধে দীর্ঘদিন টিকে থাকতে পারে, এক্ষেত্রে রকেট, ড্রোন বা মিসাইলের মতো সিস্টেমগুলো বাংলাদেশকে খুব দ্রুত নিজেদের মাটিতে নিজেদের প্রযুক্তিতে উৎপাদন করতে হবে বা অন্য কোনো দেশের কাছ থেকে নিলেও তা প্রযুক্তি সহ ক্রয় করতে হবে। অর্থাৎ ৩-৪টি জিনিস যদি বাংলাদেশ নিশ্চিত করতে পারে, ভবিষ্যতে বাংলাদেশ ইউক্রেনের মতো কোনো ঝামেলায় পড়লে, আল্লাহ না করুক, তাহলে বাংলাদেশ হয়তো এ ধরনের সাপোর্টগুলো আসলে বিদেশ থেকে আমদানি করতে হবে না বা আমেরিকার কাছ থেকে বা রাশিয়ার কাছ থেকে বা চীনের কাছ থেকে সমরাস্ত্র আমদানির উপর নির্ভরশীল থাকতে হবে না। তখন বাংলাদেশ চাইলে নিজেদের যুদ্ধ নিজেরাই চালিয়ে যেতে পারবে এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ করে হয়তো খুব শীঘ্রই তাদের জয় ছিনিয়ে নিতে পারবে। এই জিনিসটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে ইউক্রেনের এই অবস্থা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধে প্রতিম হলে বা কখনো যদি কোনো যুদ্ধের সম্মুখীন হতে হয়, তাহলে যাতে বাংলাদেশ পশ্চিমা কোনো দেশ বা ওয়েস্টার্ন কোনো দেশ বা এমনকি চীন বা রাশিয়ার মতো দেশের উপরও নির্ভরশীল থাকতে না হয়। আর বাংলাদেশ যদি নির্ভরশীল থাকতে চায়, তাহলে কিছু ভারী সমরাস্ত্রের ক্ষেত্রে থাকতে পারে। তবে মাঝারি সাইজের বিভিন্ন ধরনের সমরাস্ত্রগুলো যেগুলো বাংলাদেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সাপোর্ট দেবে, সেই যুদ্ধ সমরাস্ত্রগুলো আসলে নিজেদের মাটিতে উৎপাদন করা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি টাইম ডিমান্ড বলা যেতে পারে। তো এই বিষয়ে আপনারা বলতে পারেন যে বাংলাদেশকে বর্তমান সময়ে এই বিষয়টি মাথায় রাখার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হবে, যাতে করে অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের আগ্রাসনের সৃষ্টি হইলে তাহলে বাংলাদেশ যাতে আসলে অন্য কোনো দেশের সাপোর্টের প্রয়োজন হয়। যেমন মিয়ানমার বাংলাদেশের উপর রোহিঙ্গাদের চাপিয়ে দিয়েছে। এই চাপিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, বাংলাদেশ আসলে চাইলেও মিয়ানমারের সাথে তেমন কোনো দর কষাকষি করতে পারছে না। এখানে যদি বাংলাদেশের সামরিক শক্তি অনেক বেশি থাকতো, তাহলে মিয়ানমার এই কাজটি করার আগে অনেক বেশি ভাবতো। বাংলাদেশকে উচিত হবে বর্তমান সময়ে টপ 20 কান্ট্রির লিস্টে চলে আসা দ্রুত গ্লোবাল পাওয়ারে। তাহলে বাংলাদেশের উপর চোখ তুলে তাকানোর আগে অন্যান্য দেশগুলো আসলে চিন্তা করবে। বিশেষ করে বাংলাদেশের এয়ারফোর্সকে শক্তিশালী করা উচিত। এয়ারফোর্স ছাড়া আসলে এই মুহূর্তে কোনো যুদ্ধে টিকে থাকা অনেকটাই কঠিন। শুধুমাত্র এয়ারফোর্স শক্তিশালী থাকলেই অধিকাংশ ক্ষেত্রে যুদ্ধকে দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব হয়। বর্তমান সময়ে অধিকাংশ যুদ্ধ আসলে এয়ারফোর্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ড্রোন, ফাইটার জেট বা মিসাইল, এই ধরনের সিস্টেমের মাধ্যমে বেশি বা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বেশি পরিচালিত হচ্ছে। তাই এই ধরনের সিস্টেমগুলোকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে খুব দ্রুত তাদের সমরাস্ত্র শিল্পকে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং নিজেদের মাটিতে সকল ধরনের সমরাস্ত্র উৎপাদনের ব্যাপারে আগ্রহী হতে হবে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়। ইনশাআল্লাহ। বাই।